জয় শ্রী রাধা মাধব। তোমার শ্রীচরণে শত সহস্র কোটি প্রণাম জানিয়ে এবং সমস্ত ভগবত ভক্তের চরণে প্রণাম জানিয়ে আজ আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর সংক্ষিপ্ত জীবনী বর্ণনা করছি। কারণ আধুনিক যুগে শ্রী চৈতন্য মহাপ্রভু ব্যবহারিকভাবে শ্রীমদ্ ভাগবতের শিক্ষা প্রচার করে গেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর অহেতুকী কৃপার মাধ্যমে শ্রীমদ্ ভাগবতের বিষয়বস্তু অনেক সহজে আমরা আত্মস্থ করতে পারি। তাই তার জীবনী এবং শিক্ষা সংক্ষিপ্ত আকারে সর্বপ্রথম আমাদের জানতে হবে। কারণ শ্রী চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে জানলে আমরা আমাদের মনে ভক্তি তত্ত্বের উদয় হবে এবং আমাদের মন ভগবতমুখী হয়ে উঠবে। শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত সরলভাবে শ্রীমদ্ ভাগবতের জ্ঞান এই জনসাধারণকে দিয়েছিলেন এবং হরিনাম মহামন্ত্র প্রচারের মধ্য দিয়ে পতিত জগৎবাসীকে উদ্ধার করেছিলেন। 1407 শকাব্দের ইংরাজি 1486 সালের ফেব্রুয়ারি মাসে ফাল্গুনী পূর্ণিমার অপরাহ্নে পশ্চিম বাংলার নবদ্বীপে শ্রীধাম মায়াপুর নামক স্থানে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন। তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। প্রেম ভক্তি শিক্ষা দেবার জন্য তিনি ভক্তরূপে আবির্ভূত হয়েছিলেন। কারণ বৃন্দাবন লীলায় ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ গোপিকাদের সাথে, রাখাল বালকদের সাথে, গাভীদের সাথে বিভিন্ন লীলা তিনি সাঙ্গ করেছিলেন। এরপর তিনি কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতারে অবতীর্ণ হয়েছিলেন। তিনি ছিলেন বহিরাঙ্গে রাধাভাব, অন্তরঙ্গে কৃষ্ণময় ভক্তিভাব, অর্থাৎ রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নাম উচ্চারণের মধ্য দিয়ে আমাদের রাধা কৃষ্ণ উভয়ের নামে উচ্চারিত হয়। ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্রের প্রচার করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। তার পিতা শ্রী জগন্নাথ মিশ্র ছিলেন এক মহান ব্রাহ্মণ পণ্ডিত। তার আদি নিবাস ছিল শ্রীহট্টে, কিন্তু ছাত্রাবস্থায় শিক্ষা লাভের জন্য তিনি নবদ্বীপে আসেন। কেননা সেই সময় নবদ্বীপ ছিল শিক্ষা ও সংস্কৃতির প্রধান কেন্দ্র। শ্রী নীলাম্বর চক্রবর্তী নামক নবদ্বীপের এক মহান পণ্ডিতের কন্যা শ্রীমতী শচীদেবীকে বিবাহ করে তিনি শ্রীধাম মায়াপুরে গঙ্গার তটে বসতি স্থাপন করেন। শ্রীমতী শচীদেবীর গর্ভে জগন্নাথ মিশ্রের কয়েকটি কন্যা সন্তানের জন্ম হয়েছিল, কিন্তু খুব অল্প বয়সে তারা মারা যান। নবম এবং দশম সন্তান শ্রী বিশ্বরূপ এবং শ্রী বিশম্ভর পিতামাতার স্নেহের দুলাল রূপে বর্ধিত হতে থাকেন। সর্বকনিষ্ঠ দশম সন্তান বিশম্ভরই পরবর্তীকালে নিমাই পণ্ডিত নামে প্রসিদ্ধ হন এবং তারপর সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে তার নাম হয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভু 48 বছর প্রকট থেকে তার অপ্রাকৃত লীলা বিলাস করেন। তারপর 1455 শকাব্দে শ্রী শ্রী জগন্নাথপুরীতে অপ্রকট হন। তার জীবনের প্রথম 24 বছর তিনি নবদ্বীপে শৈশব এবং গার্হস্থ লীলাবিলাস করেন। শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবীর সাথে প্রথম যৌবনে তার বিবাহ হয়, কিন্তু মহাপ্রভু যখন পূর্ব বাংলার শ্রীহট্টে তার পূর্বপুরুষের আলয়ে যান, তখন খুব অল্প বয়সে শ্রীমতী লক্ষ্মীপ্রিয়া দেবী পরলোক গমন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন পূর্ব বাংলা থেকে ফিরে এলেন, তখন তার মায়ের অনুরোধে তিনি দ্বিতীয়বার বিবাহ করতে সম্মত হয়েছিলেন। তার দ্বিতীয় পত্নী শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী আজীবন মহাপ্রভুর বিরহে দিন যাপন করেন। কেননা 24 বছর বয়সে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করেন, তখন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবীর বয়স ছিল মাত্র 16 বছর। সন্ন্যাস গ্রহণ করার পর তার মাতা শ্রীমতী শচীদেবীর অনুরোধে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে আশ্রয় গ্রহণ করেন। তিনি জগন্নাথপুরীতে 24 বছর ছিলেন। এই 24 বছরের মধ্যে প্রথম 6 বছর তিনি ভারতবর্ষের বিভিন্ন স্থানে, বিশেষ করে দক্ষিণ ভারতে ভ্রমণ করে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল
শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করেননি, তিনি ভগবত গীতার মূল তত্ত্ব অত্যন্ত ব্যবহারিকভাবে শিক্ষাদান করেছিলেন। ভগবত গীতায় বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং অপ্রাকৃত জ্ঞান সমন্বিত সেই মহান গ্রন্থে ভগবান তার চরম উপদেশ দিয়ে বললেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ। সব রকমের ধর্মীয় আচার অনুষ্ঠান পরিত্যাগ করে আমার কেবল আমার শরণাগত হও, তাহলে আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। সেই জন্য কোনো চিন্তা করো না। শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই পরমেশ্বর ভগবান। শ্রীকৃষ্ণ স্বয়ং ব্রজলীলা সাঙ্গ করে তিনি কলিযুগে অবতার লীলায়, চৈতন্য অবতার রূপে অবতার লীলায় তিনি তার লীলা সাঙ্গ করেছিলেন। জনসাধারণকে ভগবত ভক্তি সম্বন্ধে শিক্ষা দান করার জন্য তিনি ভক্তরূপে কলিযুগে অবতরণ করেছিলেন। তিনি এসেছিলেন সকলকে শিক্ষা দিতে যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের কারণ, পরমেশ্বর ভগবান, এবং ঐকান্তিক ভক্তি সহকারে তার সেবা করাই হচ্ছে জীবের পরম উদ্দেশ্য। তার শিক্ষার সারমর্ম হচ্ছে শ্রীকৃষ্ণ যিনি ব্রজভূমিতে ব্রজরাজ নন্দ মহারাজের পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং তাই তিনি সকলেরই আরাধ্য। শ্রী বৃন্দাবন ধাম ভগবানের থেকে অভিন্ন, কেননা ভগবানের নাম, রূপ, লীলা, ধাম ইত্যাদি ভগবানের থেকে অভিন্ন। তাই শ্রী বৃন্দাবন ধামও ভগবানের মতনই আরাধ্য। বৃন্দাবনের গোপ বালিকারা যে দিব্য প্রেম ভরে তার আরাধনা করেছিলেন, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এই পন্থাকে আরাধনার সর্বশ্রেষ্ঠ পন্থা বলে স্বীকার করে গেছেন। তিনি স্বীকার করে গেছেন ভগবানকে জানার সর্বোৎকৃষ্ট উপায় হলো অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত, এবং তিনি প্রচার করেছেন যে জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ করা। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু প্রচারিত হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে চলা বা ভগবানের সান্নিধ্য পাওয়া আমাদের প্রতি মনুষ্য জীবনই এই জন্ম ধারণ করার পরম উদ্দেশ্য হওয়া উচিত। আজ ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন বাল্য লীলার সরলভাবে আলোচনার মধ্য দিয়ে ফিরে আসব। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, পরবর্তী আলোচনার মধ্য দিয়ে। নমস্কার।